আমরা যে মাসে আছি এটা বড়ই বরকতময় মাস, পবিত্র মাস, নাজাতের মাস, মুক্তির মাস। এই মাস নিয়েই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আগেও বলেছিলাম যে প্রত্যেকটা বিষয় এত বিস্তৃত যে 1-1.5 ঘন্টা বা আধা ঘন্টায় বলে শেষ করা যায় না। তাই প্রত্যেকটা বিষয়ের মূল বিষয়টা বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, আমরা জানি রমজান মাস হলো রোজার মাস। রমজান মাস কি? রোজার মাস। এই রমজান সম্পর্কে আল্লাহ তাআলা পুরা কোরআনে একবারেই এই মাসের কথা আনছেন। অন্যান্য বিধানের কথা তিনি বারবার আনছেন, হজের কথা আনছেন, যাকাতের কথা আনছেন, বা বিভিন্ন বিষয়ের আদেশ নিষেধের কথা আনছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস সম্পর্কে শুধু একটি আয়াতই আনলেন। এটা হইল সূরা বাকারার 185 নম্বর আয়াত। এটা বোঝার জন্য বড় একটা দৃষ্টান্তের দরকার ছিল, কিন্তু যেহেতু সময় অল্প, মূল বিষয়টা শেষ করার জন্যই বসছি। এজন্য বলি যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে বা বাধ্য করা হয়েছে। অর্থাৎ তোমরা রোজা পালনে আল্লাহ তাআলা তোমাদেরকে বাধ্য করলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের রোজা যেমনিভাবে তাদের উপরে ফরজ ছিল, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন যে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছে? আমরা জানি ইহুদি যারা ছিল, যারা বনি ইসমাইল এবং আগেকার যত উম্মত ছিল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রত্যেকের উপরেই রোজা ফরজ। কিন্তু নির্দিষ্ট একটি মাস অথবা অনেক দিন এরকম ছিল না। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের উপরে রোজাকে এই জন্য ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো, ফরহেজগার হতে পারো। এর মানে বোঝা যায় আগেকার উম্মত যারা ছিল তারা মুত্তাকি হতে পারে নাই, তারা ফরহেজগার হতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, ফরহেজগার হতে পারো। দেখেন, এই যে মুত্তাকি, এর উচ্চ হইল ওয়াকিউন। ওয়াকিউন অর্থ হইল রক্ষা করা, হেফাজত করা। গুনাহ থেকে হেফাজতের নামই হলো মুত্তাকি। গুনাহ থেকে বেঁচে থাকা, বিভিন্ন হারাম কাজ থেকে বেঁচে থাকা, এমনি ভাবে যত ধরনের অন্যায় আছে সব গুনাহ থেকে বেঁচে থাকাই হলো মুত্তাকি। অর্থাৎ গুনাহ থেকে নিজেকে হেফাজত করার নামই হলো মুত্তাকি। তাহলে আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো, ফরহেজগার হতে পারো। আল্লাহ তাআলার ভয় যাতে তোমাদের ভিতরে বেশি থাকে, আল্লাহ তাআলার ভালোবাসা তোমাদের ভিতরে যাতে বেশি থাকে, আল্লাহ তাআলার নিষেধ থেকে বেঁচে থাকার যাতে একটা ভয়, এটা বেশি থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আইয়ামান মা'দুদাত, জেনে রাখো যে আগেকার রোজা ছিল আইয়ামান মা'দুদাত, নির্দিষ্ট কয়টা দিন। মা'দুদাত কি? মা'দুদাত এটাকে আরবিতে বলা হয় জুমাতুল নাম, অর্থাৎ এটা 3 থেকে নিয়ে 9 এর ভিতরে বোঝায়। হাদিস থেকে আমরা পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, যে সাহাবায়ে কেরামের একজনকে বললেন যে তুমি যদি রোজা রাখতে চাও প্রত্যেক মাসে, তাহলে 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ রোজা রাখো। এর দ্বারা বোঝা যায় যে আগেকার নবীদের রোজা ছিল এটা কয়েকটা, 9 এর কম 3 এর বেশি, 9 এর কম 3 এর বেশি। আইয়ামা মা'দুদাত,
কানা মিনকুম মারিদুন আও আলা সাফারিন, তবে আরো তিনি বলেন যে তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে, মারিদুন আও আলা সাফারিন, অথবা সফরে থাকবে, ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, তার যদি কোনো কারণে রোজা ছুটে যায় সে যেন অন্য দিনে পূরণ করে নেয়, অন্য দিনে পূরণ করে নেয়। দেখেন রমজান সম্পর্কে এখনো আলোচনা আসে নেই যে রোজা যে ফরজ ছিল শুধু আমাদের উপরে না, আগেকার উম্মতের উপরেও ফরজ ছিল। এটাই আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যে আমি আগেকার উম্মতের উপরও রোজা ফরজ করেছিলাম, তবে নির্দিষ্ট কয়টা, এবং তাদের মধ্যে অর্থাৎ তোমাদের মধ্যে যদি কারো অসুস্থ থাকে অথবা কেউ সফরে থাকে, সে যদি কোনো কারণে পালন করতে না পারে সে যেন অন্য কোনো সময় পালন করে নেই। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যে আল্লাহ তাআলা বলেন ফামান কানা মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, সেজন্য অপর দিনে পূরণ করে নেই। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, আর সে যদি পালন করতে না পারে তাহলে সে যেন একজন মিসকিনকে খাওয়ায়, দরিদ্রকে খাওয়ায়। ওয়ালাল্লাযীনা ইউতীকুনা ফিদিয়াতুন তা'আমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, তবে সে যদি ভালো চায়, তার যে ইচ্ছা সে যদি কল্যাণ চায় তাহলে কল্যাণই পাবে। মান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে তোমরা যদি জানতে তাহলে নিজের রোজা নিজেই পালন করতে, তাহলে নিজের রোজা নিজেই পালন করতে। অর্থাৎ আগেকার রোজার দুইটা বিধান ছিল, এক, কেউ যদি কোনো কারণে কোনো রোজা কারো ছুটে যাইতো তাহলে সে এই রোজা অন্য কোনো দিনে পূরণ করতে পারত, আর দ্বিতীয় হইল একজন মিসকিনকে খাওয়ালে তার রোজা আদায় হয়ে যেত। এরপরে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতটাই শুধু রমজানের বিষয়ে, আর অন্য কোনো আয়াত আর নাই রমজানের সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী, যে রমজান মাস, আল্লাযী ফীহি উনজিলা ফীহিল কুরআন, যে আল্লাহ তাআলা এই রাত্রে কোরআনকে নাযিল করলেন। দেখেন আমরা রমাদান বলতে কি বুঝি? আমাদের সামনে যখন রমজানকে বলা হয়, অর্থাৎ আমরা যখন ভাবি যে রমজান, তখন আমাদের এটাই বুঝে আসে যে ইফতার সম্পর্কে এটাই আমাদের আইডিয়া আসে। কিন্তু আল্লাহ তাআলা বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাস হলো ওই মাস যেই মাসে কোরআনকে নাযিল করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম তিনারা কিতাবের মধ্যে লেখেন যে এই মাসেই শুধু কোরআন নয়, তাওরাত এবং ইনজিলও এই মাসেই নাযিল হয়। তাহলে বোঝা গেল এই মাসের সম্মান কোরআন নাযিলের কারণে, রোজার কারণে নয়। এই মাসের সম্মান কিসের কারণে? রোজার কারণে, এই কোরআন নাযিলের কারণে। এজন্য আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এই মাসটা হলো কোরআন নাযিলের মাস। এই মাসটা কিসের মাস? কোরআন নাযিলের মাস। হুদাল লিন-নাস, মানুষের জন্য পথ প্রদর্শক। আল্লাহ তাআলা এই জায়গায় শুধু মুমিনদের জন্য পথ প্রদর্শক এটা বলেন নাই, হুদাল লিল মুমিনিন অথবা হুদাল লিল বানি আদম বা হুদাল লিল বানি ইসরাইল, হুদাল লিল বানি ইসমাইল, এভাবে বলেন নাই। আল্লাহ তাআলা এটাই বললেন যে হুদাল লিন-নাস, মানুষের জন্য হলো হেদায়েত, পথ প্রদর্শক মানুষের জন্য। তাহলে বোঝা গেল কোরআন সমস্ত মানুষের জন্য, ইসলাম ধর্মের হোক অথবা গায়রে ইসলাম হোক, মুসলিম হোক অথবা নন মুসলিম হোক, সকলের জন্যই কোরআন হলো হেদায়েত। কোরআন হলো হেদায়েত। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, তো এটা হলো সুস্পষ্ট যে পথ প্রদর্শকের স্পষ্ট দলিল এবং সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য থাকে। ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য থাকে। তাহলে আল্লাহ তাআলা কোরআনকে, রমজানকে দিলেন। এই রমজানের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে দিলেন। কোরআনকে কিসের জন্য? উদযাপন করার জন্য। দেখেন কোন জাতির যদি সংবিধান লেখা হয় এবং অনুমোদিত হয়, তখন যে তারিখে সংবিধান লেখা হয়েছে এই তারিখটাকে তারা উদযাপন করে, তাদের সংবিধানটা নিয়ে তারা উদযাপন করে। এই আল্লাহ তাআলা আমাদেরকে যখন এই সংবিধান দিলেন, আমাদের রাজধানী তো কাবা, আমাদের রাজধানী কি কাবা। এরপরে আল্লাহ তাআলা যখন এই সংবিধানকে দিলেন, এই সংবিধানের উপলক্ষে উদযাপন করার জন্য আল্লাহ তাআলা দীর্ঘ একটি মাস দিলেন সিয়াম সাধনা করার জন্য। তাহলে বোঝা গেল
যে সিয়াম কি। এখন আসেন সিয়াম কি। আরবি শব্দের মধ্যে একটা আছে সওমুন আর একটা হলো সিয়াম। সওমুন অর্থ রোজা, তবে এই রোজার অর্থ হইল কথা থেকে বিরত থাকা। সওমুন এর অর্থ হইল কথা থেকে বিরত থাকা। কেমন? যখন ঈসা আলাইহিস সালামের মা ঈসা আলাইহিস সালামকে প্রসব করলেন, প্রসব করার পরে আল্লাহ তাআলা তাকে বলে দিলেন যে তুমি লোকদের সাথেই তোমার দেখা হইলে তখন তুমি বলবা যে আমি মান্যত করেছি, কথা বলবো না। আমি কি বলবো না? কথা বলবো। আরেকটা হইল সিয়াম। সিয়াম এর অর্থ হইল পানাহার থেকে বিরত থাকা এবং সহবাস থেকে বিরত থাকা, হাসার থেকে কি থাকা? বিরত থাকা। এর নাম হইল কি? সিয়াম। এখন আসেন আমরা সিয়াম বলতে আরো কি বুঝি। সিয়াম আমাদেরকে কিসের জন্য? রমাদান কি? রমাদান এটা আরবি শব্দ, এর অর্থ হইল জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও, দগ্ন করে দাও, দগ্নকারী। অর্থাৎ আল্লাহ তাআলা এর মাধ্যমে মানুষের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেন। এই জন্য এই মাসটাকে নামকরণ করা হয়েছে রমাদান। রমজান না, এর আরবি শব্দ রমাদান। রমাদান। সিয়াম অর্থ হলো পবিত্র করা, নিজেকে কি করা? পবিত্র করা, সংযত থাকা। এর অর্থ হইল কি? যে গুনাহ থেকে বিরত থাকা। গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম কেন দিলেন? আল্লাহ তাআলা এই সিয়াম দেওয়ার মধ্যে হিকমতটা কি? এই সিয়াম দেওয়ার মধ্যে হিকমতটা কি? আল্লাহ তাআলা দিলেন সিয়ামকে বান্দার উপকারের জন্যই। আল্লাহ তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমিল ইবনি বানি আদম, বনি আদমের প্রত্যেকটা কাজ লাহু তার জন্য। ক্বালা আযযা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন ইল্লা সিয়াম, রোজা ব্যতীত। কেন রোজা ব্যতীত? তিনি বলেন ফাইন্নাহু লি, এটা হলো আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, আর এর প্রতিদান আমি নিজেই দিব। তাহলে প্রত্যেকটা কাজ আমরা যা করি, নামাজ করি, হজ করি, যাকাত দেই এবং যত আমলই করি, প্রত্যেকটা হলো প্রত্যেকের নিজের জন্য, কিন্তু রোজাটা হলো আল্লাহ তাআলার জন্য। রোজাটা হলো আল্লাহ তাআলা। দেখেন, একজন মানুষ যদি স্পেশাল হইতে চায় তার কিছু প্র্যাকটিসের প্রয়োজন হয়। বিশেষ করে যারা বাহিনীতে যোগ দেয় তাদের একটা বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তারা উত্তীর্ণ হতে হয়। এটা ট্রেনিং কেন দেওয়া হয়? যাতে বাস্তবের মোকাবেলা সে করতে পারে, বাস্তবের মোকাবেলা করতে পারে। এই উদাহরণটা ধরেন, একজন ফায়ার সার্ভিসের লোক, তাকে একটা সাধারণ আগুন ধরাইবার পরে কেমনে আগুন নিভাইতে হয় এই জন্য তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণটা বাস্তবের মোকাবেলা থেকে সহজ। বাস্তবের মোকাবেলা থেকে সহজ। কেন তাকে প্রশিক্ষণ দেওয়া হয়? যাতে সে বাস্তবে কোনো জায়গায় আগুন লাগলে সে যাতে তার নিভাইতে পারে, সে কি করতে পারে? নিভাইতে পারে। যে আল্লাহ তাআলা রোজাকে এই জন্য দিলেন, এই রোজাকে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে ট্রেনিং দিতেছেন। দেখেন, রোজা রাখলে কি হয়? রোজা রাখলে মানুষের শারীরিক একটা যুদ্ধ হয়, মনের সাথে দেহের একটা যুদ্ধ হয়। একজন মানুষ যখন রোজা রাখে তখন তার গলা বলতে থাকে, আমি তো তৃষ্ণার্ত, আমাকে কি দাও, পানি দাও। তখন মনে মনে সে বলে, যাই আমি তো রোজা, আমি কি খেতে পারবো না, পানি খেতে পারবো না। দুপুর যখন হয় তার পেট বলতে থাকে, কি হইলো, উপরে খাদ্যের যোগান বন্ধ কেন, আমার খাদ্য দাও। তখন তার এই মন, তার এই ফল কি বলে, যে এখনো তো সেহরি টাইম হয় নাই, তাহলে তুমি খেতে চাও কেন? এরকম ভাবে একটা শারীরিক যুদ্ধ হয়, একটা শারীরিক যুদ্ধ হয়। কেন? যাতে রমজান যখন চলে যায়, রমজানের পরে যাতে সে বাস্তবের মোকাবেলা করতে পারে। এই রমজানে যেরকম ভাবে তার চোখকে হেফাজত করছে, তার নষ্টকে হেফাজত করছে, যেমনই ভাবে যেটা ধরা নিষেধ এটা সে ধরে নাই, যেটা দেখা নিষেধ এটা সে দেখে নাই। যখন সে দেখে নাই তখন তার ভিতরে একটা যুদ্ধ হয়েছে। এই যুদ্ধটা, ট্রেনিংটা এই জন্য দেওয়া হয়েছে যাতে বাকি 11 মাস সে আল্লাহ তাআলার নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকতে পারে, বিরত থাকতে পারে। দেখেন, দুইজন, এখন কেউ যদি রমজানে রোজা রাখছে এবং সে টিভি দেখে, অর্থাৎ সে মোবাইল দেখে, ফিল্ম দেখে বা বিভিন্ন ধরনের মুভি দেখে, তাহলে সে তার এই চক্ষুকে নিবৃত করতে পারে নাই।
রোজা অর্থ এই নয় বাহ্যিক, ঠিক আছে, বাহ্যিক রোজার অর্থ হইল পানাহার থেকে বিরত থাকা, খাওয়া এবং পান থেকে বিরত থাকা এবং সহবাস থেকে বিরত থাকা। কিন্তু তার অভ্যন্তরীণ আরো কাজ আছে, নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকা, যে চোখ যেটা দেখতে চাই এটাকে না দেখা, হাত যেটা ধরতে চাই এটাকে না ধরা, এমনি ভাবে বিভিন্ন ধরনের গুনার কাজ থেকে বিরত থাকা, এই বিরত থাকার মাধ্যমে আমরা আমাদের আত্মিক শক্তিকে শক্তিশালী করি এবং শারীরিক শক্তিকে আমরা দুর্বল করি। যখন আমাদের শরীর এমন হয়ে যায় সে চলে হলো আমাদের কলবের নিয়ন্ত্রণে, তখন আমরা নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকি, আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকি, অন্যায় কাজ থেকে বিরত থাকি এবং আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে ঢুকে। কারণ কল্প হইল আল্লাহ তাআলার ভয়ের একটা জায়গা, রোজা চোখের রোজা নয়, রোজা হইল মূলত একটা কলবের একটা আমল। কলবকে শক্তিশালী করার জন্যই আল্লাহ তাআলা দীর্ঘ একটা মাস দিলেন, এই মাসের মাধ্যমে যাতে আমরা আমাদের কলবকে শক্তিশালী করতে পারি, শক্তিশালী করতে পারি। এই জন্য রোজা রেখে আমরা অশ্লীল কথা বলতে পারবো। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা হাদারা রমাদান, যখন রমজান উপস্থিত হয়, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قد جاءكم রমজান শাহরুন মুবারাকুন, তোমাদের কাছে বরকতময় রমজান মাস এসেছে। ইফতারাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাআলা এই রমজান মাসে তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন। ওয়াতুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, এই রমজান মাসেই বেহেশতের দরজাকে খুলে দেওয়া হয়। ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াতাগুল্লু ফীহি শায়াতিন, এবং শয়তানকে বন্দী করা হয়। এবং বলেন ওয়াফীহি লাইলাতুন, তার মধ্যে এই মাসের মধ্যে একটা রাত্র আছে, খায়রুম মিন আলফি শাহর, যেটা 1000 মাস থেকে উত্তম। ফামান হুরিমা খায়রাহা, যে তার কল্যাণ থেকে বঞ্চিত হয়, ফাকাদ হুরিমা, সে সত্যিকারই বঞ্চিত হলো, বঞ্চিত হলো। আল্লাহ তাআলা আরো বলেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহ উতকা মিন কুল্লি ইয়াউমিন ওয়া লাইলিন ইয়ানি ফি রমাদান, আল্লাহ তাআলা রমজান মাসে দিনে অথবা দিবারাত্রিতে আল্লাহ তাআলা মানুষদেরকে মাফ করে থাকেন। ওমান সামা রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি ঈমানের সহিত এবং সৎ হাসিলের নিয়তে রোজা রাখে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। আরো আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, লা খুলুফু ফামি সাইমি, রোজাদারের মুখের দুর্গন্ধ, আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহি মিশকের চেয়েও সুগন্ধিময়। যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, এমন প্রিয় মিশকের থেকেও বেশি প্রিয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, লিসাইমি, রোজাদারের জন্য ফারহাতানে, দুইটা আনন্দময় দিন থাকে, দুইটা আনন্দ থাকে। একটা আনন্দ ফারহাতুন ইনদা ফিতরি, একটা হলো যখন সে ইফতার করে, রোজাদার যখন ইফতার করে, এটা তার জন্য আনন্দ। ওয়া ইনদাহু লিকাই রাব্বিহি, এবং সে যখন তার প্রভুর কাছে প্রভুর সাথে সাক্ষাৎ করবে, ওইটাও তার কাছে বেশি আনন্দ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন এবং সিয়াম তার জন্য সুপারিশ করে। ইয়াকুলু সিয়াম বলে, আই রব্বি, হে আমার প্রভু, মানাতু কোয়ামা, মানাতু কোয়ামা ওয়া শাহওয়াতি, আমি তাকে পানাহার এবং সহবাস থেকে বিরত রাখেছি, বিন্নাহার, দিনে, ফাশাফিনি ফিহি, এই জন্য তার পক্ষে আমার সাক্ষ্যটাকে তুমি কবুল করো। ওয়া ইয়াকুলুল কুরআন, কুরআন বলে, মানাতু, আমি তাকে রক্ষা করেছি,
বিন্নাউমিল লাইল, রাতের ঘুম থেকে অর্থাৎ তাকে তেলাওয়াতের মাধ্যমে আমি দাঁড়িয়ে দিয়েছি সিয়াম এবং কিয়াম করার জন্য, কিয়ামুল লাইল করার জন্য, অর্থাৎ রাতের নামাজের জন্য আমি দাঁড়িয়ে দিলাম। এই জন্য শাফিনি, আমার সুপারিশ থেকে কবুল করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন ফায়ুশফানে, তাদের উভয় সাক্ষীকে আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। এই জন্য আমাদের রোজাটা হতে হবে এমনভাবে যাতে আমাদের আত্মাধিক শক্তি আমাদের শারীরিকের উপরে বিজয় লাভ করে, প্রভাব বিস্তার করে। এই জন্য আসেন আমরা নিরেটভাবে কাটিয়ে দিলে আমরা তওবা করি, বিভিন্ন ধরনের গুনাহ থেকে বেঁচে থাকি, ফাহিশা কথা থেকে, অশ্লীলতা থেকে, এবং কারো কহবত থেকে, কারো গীবত করা থেকে, ঝগড়া থেকে। আল্লাহ তাআলা সকলকেই এবং আমাকেও যাতে রক্ষা করেন।